আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পাসপোর্টের অবস্থা, পাসপোর্ট আপনারা আবেদন করেছেন, ফিঙ্গার দিয়েছেন, টাকা জমা দিয়ে সব কিছু দেওয়ার পরে যে আপনাকে ডেলিভারি স্লিপটা দিয়েছে, এটা দিয়ে কিভাবে চেক করবেন আপনার পাসপোর্ট হয়েছে কি না এবং কি অবস্থায় আছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথম মোবাইলে অথবা কম্পিউটারে এরকম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন epassport.gov.bd। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব। সর্বপ্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্রথমে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই অপশানে অ্যাপ্লাই অনলাইন, কিন্তু আজকে আমরা দেখব চেক স্ট্যাটাস। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর একটা অ্যাপ্লিকেশন আইডি। অনলাইন রেজিস্ট্রেশন আইডি আমরা রেজিস্ট্রেশন করার পর যে একটা ফ্রন্ট পেজ পেয়েছিলাম এরকম সামারি, অ্যাপ্লিকেশন সামারি। এই পেজে দেখুন এখানে একটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি লেখা আছে। এই আইডিটা আপনি এখানে কপি করে দিতে পারেন। আমি কপি করে দিয়ে দিলাম। এরপরে এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আমি। এরপরে আই এম হিউম্যান এখানে ক্লিক করব। এরপরে আমি এই চেক অপশানে ক্লিক করব। তাহলেই দেখুন এই উপরে দেখাবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড। যেহেতু এটা এখনও কমপ্লিট হয়নি, এই জন্য এটা সাবমিটেড দেখাচ্ছে। আমি আর একটি করে দেখাচ্ছি, দেখেন। এই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি নিয়ে নিলাম, কপি করলাম, এখানে দিয়ে দিলাম, জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এরপরে আই এম হিউম্যান এখানে চেক অপশানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এটা দেখা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এটা দেখাচ্ছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। এই কথার মানে হলো আপনার পাসপোর্টটি রেডি হয়ে আপনার লোকাল অফিসে এসে পৌঁছে গেছে। আপনারা এখন যদি যান তাহলেই এই পাসপোর্টটি পেয়ে যাবেন। আর আপনারা যদি এই আপনার কাছে যদি এই ফর্মটি না থাকে তাহলে আপনার কাছে যে ডেলিভারি স্লিপটি দিয়েছে এরকম, এই স্লিপের এই উপরে বারকোডের নিচে দেখবেন যে একটা নাম্বার আছে। এই নাম্বারটা অ্যাপ্লিকেশন আইডি এখানে দিবেন আর এখানে জন্ম তারিখ দিবেন, তাহলেই কি আপনার রেজাল্ট আসবে। তো এই ছিল বন্ধুরা। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।